হিন্দুত্ববাদকে শক্তিশালী করতে দণ্ডি কেটে তারকেশ্বরে রওনা রানীগঞ্জের যুবকের। ধর্ম আর দেশপ্রেমের মিলন ঘটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তারনগরের যুবক সৌরভ পালের। ভোলে বোম ধ্বনিতে মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দণ্ডি কেটে রওনা দিচ্ছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে। এই কঠোর ও কষ্টসাধ্য যাত্রা শুধু একান্ত ভক্তির প্রতিফলন নয়, বরং হিন্দুত্বের এক দৃঢ় প্রচারও বটে। শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে উপচে পড়া ভক্তের ভিড়। ভোলেনাথের টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তার দর্শনে। কিন্তু সৌরভ পালের যাত্রা শুধুই এক ভক্তের ভ্রমণ নয়, এক নবজাগরণের প্রচেষ্টা। বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ। সঙ্গে ছিলেন আরও দুজন সাথী, যারা তার এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন। 19 নম্বর জাতীয় সড়কের উপর দণ্ডি কেটে কেটে শুক্রবার সন্ধ্যায় পৌঁছান দুর্গাপুরের দুবচুরিয়া এলাকায়। সেখানকার এক শিব মন্দিরে রাত্রি যাপন করেন তারা। গ্রামের মানুষজন তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন। পরদিন ভোরেই সূর্যের প্রথম আলোয় আবারও যাত্রা শুরু। এবার গন্তব্য পানাগড়। পথে ঝড় হোক, বৃষ্টি হোক কিংবা রোদ্দুর, কিছুই থামাতে পারছে না সৌরভকে। তার অঙ্গীকার একটাই, রাঢ়বঙ্গের মাটি থেকে দণ্ডি কেটে পৌঁছতে হবে তারকেশ্বর মহাদেবের চরণে। সৌরভ বলেন, চারিদিকে হিন্দুত্ব নিয়ে নানান বিতর্ক চলছে। এই বিভ্রান্তির সময়ে আমি চাই মানুষের মধ্যে হিন্দুত্বের প্রকৃত বার্তা পৌঁছে দিতে। আমি শিব ভক্ত, অন্তর থেকে ভোলেনাথের ভক্ত। তাই জাতীয় পতাকা হাতে নিয়ে দণ্ডি কেটে 160 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি। পথে পথে হিন্দু ধর্মের শক্তি ও ঐতিহ্য প্রচার করছি। মানুষ খুবই সহযোগিতা করছেন, এটাই আমার প্রেরণা। স্থানীয় বাসিন্দা বলরাম চংদার অভিভূত হয়ে বলেন, এই প্রথম আমরা নিজের চোখে দেখলাম কেউ দণ্ডি কেটে তারকেশ্বর যাচ্ছেন। শুনেছি অনেকেই করে, কিন্তু সামনে থেকে দেখা এই অভিজ্ঞতা সত্যিই অনন্য। এটাই আসল ভক্তি। আমাদের এলাকায় এসে ওনারা মন্দিরে থেকেছেন, আমরা তাদের সাহায্য করতে পেরে সত্যিই ধন্য। এই উদ্যোগ যেন এক নিঃশব্দ অথচ দৃঢ় বার্তা। ভক্তি, আদর্শ ও বিশ্বাস মিলেই গড়ে ওঠে এক সত্যিকারের আন্দোলন। সৌরভের এই যাত্রা শুধু তার নয়, এক সমগ্র সমাজের আত্মপরিচয়ের খোঁজ। বলছি, এই যে দণ্ডি কেটে যাবে তারকেশ্বর, কেন হঠাৎ এই চিন্তা ভাবনা তোমার এলো? চিন্তাভাবনা দেখো না, চিন্তাভাবনা কিছু না, আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব আমি, ঠিক আছে। তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব, আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই। মানে আমি হিন্দু, কেউ অন্য ধর্মে না যাই, আমাদের হিন্দুত্বের মধ্যে কি জিনিস নেই, আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয়, সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার। তো তারকেশ্বর যাওয়ার জন্য তো পায়ে যে পদযাত্রা করে হেঁটেও যেতে পারতে, তো হঠাৎ দণ্ডি কেন নিলে? দণ্ডি কাটার উদ্দেশ্যটা কি? দণ্ডি কাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা, বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি, বাকিটা মহাদেব আছে। এই চিন্তাটা কি হঠাৎ এলো না আগে থেকে ভেবেছিলে? না না, চিন্তাটা আমার আগের থেকে ভাবা ছিল, হঠাৎ বেরিয়ে গেছি। এর আগে এমনি গেছো তারকেশ্বর? না, আগে গিয়েছিলাম একবার বাইকে গেছি, একবার হেঁটে গেছি, এবার দণ্ডিতে যাব। রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে পারে। বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়েই বেরিয়ে গেছি, বাকি সব মহাদেব আছে। কোথায় থেকে বেরিয়েছো? আমার বাড়ি হচ্ছে বক্তারনগর, রানীগঞ্জ। ডেলি কবে বেরিয়েছো? 2 দিন হয়েছে, আজকে 3 দিন। আজকে 3 দিন এসে এখানে গোপাল মাঠে এসে পৌঁছেছো? তৃতীয় দিনে কালকে রাত্রে এই যে ধূপচুরিয়া গ্রামে এলে কাল সন্ধেবেলায়, এইখানে গ্রামবাসীরা যারা তোমাকে কীরকম ভাবে অনেক আমি শুরু থেকেই যখন থেকে বেরিয়েছি অনেক ভালোবাসা পেয়েছি, মহাদেবের কৃপায় অনেক কিছু পেয়েছি। যেটুকু সাপোর্ট করেছে। প্রতিদিন এই দণ্ডি কেটে কত কিলোমিটার যাচ্ছ? একটা টার্গেট রেখেছি 15 কিলোমিটার, প্রত্যেক দিন 15 কিলোমিটার। 15 কিলোমিটার টার্গেট রেখেছি, কিন্তু ওয়েদারের কারণে হয় না, তারপর মানুষজনের ভিড় থাকে, ওটাতে হয় না। কিছু অসুবিধা হয়, ট্রাফিকেও অসুবিধা হয়, সেগুলো মেনটেন করতে হয়। রাস্তাঘাটে পুলিশে প্রশাসন থেকে তো হেল্প করে কোনো রকম? হ্যাঁ, প্রশাসনের হেল্প কেন চারিদিকে গাড়ি জলে ধরো? একদম প্রশাসনের হেল্প পাওয়া যায়, এটা না প্রশাসনের হেল্প পাওয়া যায় না। হ্যাঁ, একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়, কিন্তু অনেকটা সাপোর্ট করে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সৌরভ পাল। বাড়ির লোকেরা কি বলছে? প্রথমে বাড়ির লোকও বলেছিল যে পারবি না, ফালতু যাস না, ঠিক আছে। যেদিন বেরোয় তারপরের দিন সবাই নিজের থেকেই ফোন করছে, গ্রাম থেকেও ফোন করছে, সবাই দেখা করতে আসছে। কতদিন লাগবে মোটামুটি? আমি টার্গেট নিয়েছিলাম 15 দিন, কিন্তু প্রথমবার বেরোলাম তো এইভাবে জানতে পারলাম কি হতে পারে 1 মাসও লাগতে পারে। তুমি হিন্দুত্বের বার্তা নিয়ে যাচ্ছ? হ্যাঁ।
আমি হিন্দুত্বের বার্তা নিয়ে যাই। আপনাদের গ্রামে একটা ছেলে ডন্ডি কেটে এসেছে, সে কাল রাত্রে থেকে সকালবেলায় গেল, কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, ওর বিশ্বাস যে ডন্ডি কেটে ও তারকেশ্বর পৌঁছাবে। তো এই গ্রাম দক্ষিণাতে এই শিব মন্দির অনেক দিনের পুরনো মন্দির। এখানে অনেক সাধু সন্তরা আসছেন, এখানে থাকেন। সেই খবরটা উনি পেয়েছেন, পেয়ে এখানে এসেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি, আশীর্বাদ দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সেবা শুশ্রূষা করে পাঠানোর চেষ্টা করেছি। এবং তার এই বিশ্বাস মন্দিরটা কতদিন পুরনো মন্দির? সম্ভবত 350 বছর পুরনো, তারও বেশি হতে পারে। এর আগে এমনি ডন্ডি কেটে কোনো বা সাধু বা এরকম কোনোদিন এসেছিল না, এটাই না, প্রথম? ডন্ডি কেটে কখনো আসেনি, কিন্তু অন্যান্য সাধু সন্ত তারা এসছেন। আমাদের পুরনো লোকদের বাবাদের কাছ থেকে শুনেছি অনেক সাধু সন্তানদের এখানে এসে আশ্রয় নিতেন, তারপর আবার সকালে চলে যেতেন। না, আপনি এখানে কি করেন? আমি সেবায়ত? এখানে পুজো করি, আমার বাড়িতে দুর্গা পুজো আছে, শিব মন্দিরে পুজো করি। আমি এখানে পুজোই বসবো, তার আগে এদের পাঠিয়ে দিলাম, দেখলাম। আপনার নাম? আপনার নাম? আমার নাম বলরাম চৌংদার। বলরাম চৌংদার। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।